This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই উত্তরবঙ্গে যাব, তার কারণ যে খবর টিভি9 বাংলা ব্রেক করেছিল সেই খবরের আপডেটও টিভি9 বাংলা আপনাদেরকে দেবে। শিলিগুড়িতে নারী পাচার কাণ্ডে গ্রেফতার বেড়ে 4। উত্তরবঙ্গ থেকে ভিন রাজ্যে পাচারের পথে এনজেপি স্টেশন থেকে 56 একাধজন নয় 56 জন মহিলাকে উদ্ধার করে জিআরপি। আর এই ঘটনায় আগেই গ্রেফতার ছত্তিশগড়ের বাসিন্দা বিজেন্দ্র প্রতাপ সিং। এখনো পর্যন্ত মোট 4 গ্রেফতার। নতুন কি তথ্য পাচ্ছি আমরা? প্রসেনজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। দেখো, এই যে পুরো এই পাচার কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা বাড়লো। এর আগে চন্দ্রিকা এবং জিতেন্দ্রকে পুলিশ গ্রেপ্তার করেছিল, রেল পুলিশের তরফে যে অভিযান হয় তাতে গ্রেপ্তার করা হয়। কিন্তু এবার তদন্তে এগোতে গিয়ে কিন্তু ওই জিতেন্দ্রর স্ত্রী, যাকে গতকাল আমরা টিভি9 বাংলার কথা বলেছিলাম, সেই স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে এই যে চ্যারিটেবল সোসাইটি এবং এডুকেশনাল ট্রাস্ট বলা হচ্ছে, যেখানে মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে আস্থা অর্জন করার পর পাঠানো হতো, সেই ট্রাস্টের যিনি প্রজেক্ট ডিরেক্টর তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তিনিও ছত্তিশগড়ের বাসিন্দা। এবং একই সঙ্গে পুলিশ মনে করছে যে এর আগে একাধিক ব্যাচে এভাবে মেয়েদের পাঠানো হয়েছিল। এবং গতকাল জিতেন্দ্রের স্ত্রী টিভি9 বাংলাকেই বলেছিলেন এর আগে অন্তত 12 থেকে 13টি ব্যাচে মেয়েদেরকে এখান থেকে পাঠানো হয়েছিল। এবং একটি ব্যাচে যদি 50 জন বা 56 জন থেকে থাকে, তাহলে গত 12-13টি ব্যাচে সব মিলিয়ে প্রায় 600 থেকে 700 মেয়েকে কিন্তু শুধুমাত্র এই প্রশিক্ষণ সংস্থার মাধ্যমেই গ্রামগঞ্জ থেকে কালেকশন করে নিয়ে এসে এভাবে আস্থা অর্জন করে প্রশিক্ষণের নাম করে কিছুদিন রেখে তারপর ভিন রাজ্যে কোথাও পাঠিয়ে দেওয়া হয়েছে। রেল পুলিশের তদন্তে এখন প্রাথমিক লক্ষ্য সেই মেয়েদের নামের তালিকা এবং ঠিকানা খুঁজে বার করা, তারা বাস্তবে কোন জায়গায় আছে, তারা কি সত্যিই কাজ করছে নাকি তাদেরকেও কোনো নিষিদ্ধ বলিতে বিক্রি করে দেওয়া হয়েছে। এর পাশাপাশি আরও একটা যেটা দিক, এই তদন্ত চালানোর পাশাপাশি এই তদন্তের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, এই যে 56 জনকে পুলিশ উদ্ধার করলো, রেল পুলিশ যে উদ্ধার করলো, তাদের জবানবন্দি নেওয়া, সেই কাজটাও কিন্তু রেল পুলিশ আজ থেকেই শুরু করে দিচ্ছে। মেয়েদের জবানবন্দি নেওয়া হবে, তা আদালতে জমা দেওয়া হবে। এবং একই সঙ্গে বড় প্রশ্নের মুখে সেটা হচ্ছে জেলায় জেলায় পুলিশের ভূমিকা। প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকো। যে খবর আপনাদের সামনে এই মুহূর্তে আমরা তুলে ধরবো, এক্সক্লুসিভ সেই খবর। উত্তরবঙ্গ থেকে পাচার হয়ে যাচ্ছেন উত্তর কন্যারা, তাদেরকে চাকরির টোপ দিয়ে, অর্থের টোপ দিয়ে ভিন রাজ্যে পাচার করা হচ্ছে এবং তারপর মোটা টাকায় বিক্রি করে দেওয়া হচ্ছে যৌনপল্লীতে। কোন রকমে সেখান থেকে প্রাণে বেঁচে পালিয়ে ঘরে ফিরেছেন এরকম এক উত্তর কন্যা মুখ খুললেন টিভি9 বাংলায়। শুনুন এক্সক্লুসিভ। कैसे हुआ था? कोई लीफलेट वगैरह दिया था या फिर गांव में आके कोई कैंपेन किया था? एक जो लड़की था वो पहले से पता था, उसको आया था पहले से वो सिलीगुड़ी में था, तो गांव आया तो बोला उसने काम करेगा बोलकर। घर में देखना भी पड़ता है ना, तो घर के लिए काम करने के लिए आया। मैं सोचा पैसा तो मिलेंगे, लोगन लेके आ जाता है ना, उन लोग को पता है कैसे लड़की को फंसाना जाता है, कैसे लड़की जितना भी गरीब लोग है उसको ही टारगेट करता है। और बहुत सारा लड़की लोग है, अभी भी है अंदर में। मेरे को पार्लर में काम करेगा बगल लेके आया था, आने का बाद तो मेरे को दूसरा जगह में भेज दिए, रेड लाइट इलाका में। जी, मैं बोलना चाहूँगी जितना भी बहना लोग जो भी बोलता है चलो काम देंगे, काम करना है, ऐसे कि जो बोलोगे किसी के ऊपर भी विश्वास मत कीजिएगा। कोई ऐसे नहीं होता है काम करेंगे बोलकर, सब झूठ बोलता है, फिर लास्ट में फंस जाओगे। আর আপনাদের জানিয়ে রাখি আরো একটা বড় খবর এই মুহূর্তে আসছে আমাদের কাছে। আমরা সরাসরি চলে যাব প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে প্রায় 600 জনকে এরকম ভাবে চাকরির টোপ, অর্থের টোপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? দেখো, গতকাল টিভি9 বাংলাতেই আমরা দেখিয়েছিলাম এক্সক্লুসিভ ইন্টারভিউতে, যেখানে জিতেন্দ্র স্ত্রী ওই প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে বলছেন যে এর আগে তো আমরা 12 থেকে 13টি ব্যাচ পাঠিয়েছি, তখন তো কোনো সমস্যা হয়নি, আমরা সরকারের অনুমোদিত সংস্থা। কিন্তু বাস্তবে কিন্তু সরকারের অনুমতির কোনো কাগজপত্র তাদের কাছে নেই। এবং সেই অনুমতি দেখাতে গিয়ে এসে উল্টো প্রজেক্ট ডিরেক্টর যিনি ছিলেন তিনিও গ্রেপ্তার হয়ে গিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এর আগে তাহলে কতজনকে তারা পাঠিয়েছে। এবং পুলিশের তদন্ত বলছে, গতকালকেও আমরা যখন অভিযানের সময় দেখেছিলাম প্রচুর ফাইলপত্র, যেখানে মেয়েদের বিভিন্ন প্রোফাইল তৈরি রয়েছে, সেই ফাইলপত্র কাটতে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে এই 12-13টি ব্যাচে
50 জন 52 জন 56 জন করেই কিন্তু মেয়েদেরকে গ্রামগঞ্জ থেকে এনে প্রশিক্ষণ দিয়ে বাইরে পাঠানো হয়েছিল। তাহলে যদি 50 জন করে পাঠানো হয় 12টি ব্যাচ, অর্থাৎ কমপক্ষে 600 জন। ফলে পুলিশ মনে করছে 600 থেকে 700 জনকে কিন্তু এর আগে এভাবেই পাঠানো হয়েছে। অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য যে এইরকম ভাবে অর্থাৎ প্রশিক্ষণ কেন্দ্রের আড়ালে প্রায় 600 জনের মতো মেয়েকে এইভাবে পাচার করা হচ্ছে। প্রসেনজিৎ, যে বিষয়টা সামনে আসছে অত্যন্ত চাঞ্চল্যকর এই তথ্য, তার মানে এরকম এক একটা ব্যাচে এই 10 জন 12 জন 50 জন 52 জন করে প্রায় 600 জনের মতো মেয়েকে এই অর্থের টোপ কাজের টোপ দিয়ে তাহলে ভিন রাজ্যে পাচার করা হয়েছে এইভাবে। দেখো, উত্তরবঙ্গের এই চিকেন নেক শুধুমাত্র অস্ত্রের চোরাচালান নয় বা জঙ্গি অনুপ্রবেশ নয় বা বাংলাদেশিদের অনুপ্রবেশ নয়, এখন মেয়ে পাচারেরও করিডর। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, উত্তরবঙ্গ এবং সহজেই যেহেতু নেপালের সঙ্গে যাতায়াত আছে, নেপালের কম বয়সী মেয়েদেরকে চোরাপথে ভারতে এনে এই করিডর ব্যবহার করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। গত 10 বছর আগের ছবিটা, গত 15 বছর আগের ছবিটা আর গত পরশু দিনের ছবিটা একই কথা বলছে। যে কিশোরীর ছবি আমরা দেখালাম সে নাবালিকা অবস্থায় 2016-তে এসেছিল নর্থ ইস্ট থেকে, এখনও তার ট্রায়াল চলছে। 2019 এসে উদ্ধার হয়েছিল, এখনও বাড়িতে যেতে পারেনি। এবং এই সবগুলো পরিস্থিতিকে তুমি যদি একযোগ সূত্রে বিধে নাও তাহলে পরে বলতে বাধ্য হবে যে পরিস্থিতি এতটুকুও বদলায়নি। গোটা উত্তরবঙ্গ জুড়ে প্রতিদিন গ্রামাঞ্চলে যে সমস্ত এলাকার মানুষজন গরিব, যে সমস্ত এলাকায় চা বাগান বন্ধ, যে সমস্ত এলাকায় মানুষজন সেভাবে তাদের আর্থিক সীমাটা যেটা তেমন নয়, সেই এলাকাগুলোই কিন্তু পাচারকারীদের টার্গেট এবং তারা কৌশল জানে কিভাবে মানুষের স্বপ্নকে ব্যবহার করে তাদের সেই স্বপ্ন সফল হবে। আপনাদের সামনে আমরা তুলে ধরছি এইভাবে প্রায় এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশনের অন্যতম সদস্য অর্চনা মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। অর্চনা দিয়ে আমরাই এ খবর সামনে এনেছি যে উত্তরবঙ্গের চা বলায়, মূলত চা বলায় নারী পাচারের একটা বড় চক্র কাজ করছে ট্রেনিং সেন্টারের আড়ালে। কখনো পড়াশোনার টোপ, কখনো কাজের টোপ, এবং এখন আমরা জানতে পাচ্ছি যে 1-8 জন নয়, প্রায় 600 জনকে ইতিমধ্যেই পাচার করে দেওয়া হয়েছে। কি বলবেন? আপনারা নিশ্চয়ই ইন্টারভেন করবেন। না, আমরা অলরেডি এই ঘটনার এলজিপির আমরা 56 জন মহিলা উদ্ধার হয়েছে আরপিএফ দিয়ে, সেইটার আমরা অলরেডি কেস নিয়েছি এবং ওরা রিপোর্টও পাঠিয়েছে খানিকটা, এবং আমরা ওইটা নিয়ে একটা ইন্সপেকশন এই সপ্তাহতেই আমি নিজে কলকাতা আজকে এসে গেছি, আমরা এই সপ্তাহতেই করছি। কিন্তু সেটা শেষ কথা নয়, আমাদের কাছে যত খবর আছে শুধু হুগলি জেলায় 1 জুলাই মাসে 100 জন মেয়ে মিসিং। আমরা এসপি এবং লোকাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট লেভেলে আমরা এনকোয়ারি করে মিটিং করে এনকোয়ারি করি। আলটিমেটলি আমরা জানতে পারলাম ওরা বলছে কেবলমাত্র 34 জন গেছে, বাকি খবরগুলো দিতে পারেনি এবং দে ডিনাইড। এইটাই হলো দুঃখের পাঠ। পুলিশের ইন্টেলিজেন্স কাজ করে না এবং পুলিশ সত্যি ঘটনাটা চাপা দিয়ে কম দেখাতে চেষ্টা করে, তার ফলে বাংলার মেয়েরা নানান প্ররোচনার মধ্যে। অর্চনাদি, এটা তো এক দিনের কাজ নয়, এই চক্র যাতে বন্ধ হয় সেক্ষেত্রে আপনারা কোন রকম পদক্ষেপ করবেন, ধারাবাহিক পদক্ষেপ? হ্যাঁ, আমরা হ্যালো, হ্যাঁ বলুন প্লিজ। হ্যাঁ, বলছি যে তাড়াতাড়ি নয়, এটা একটা নেটওয়ার্ক কাজ করছে এখানে। একটা যে চক্র কাজ করছে তাদের একটা পুরো অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ সকলের সঙ্গে লিয়াজও করে তারা করছে, তারা প্রতারণা করছে, তারপরেও তাদের কিছু হচ্ছে না, দিব্যি কাজ করে যাচ্ছে, সেখানে একটা ব্যাপার রয়েছে। কিন্তু কমিশন এটা নিয়ে প্রচন্ড উদ্বিগ্ন এবং সারা ভারতবর্ষে আমাদের একটা স্পেশাল কাজ চলছে, আমাদের অ্যান্টি ট্রাফিকিং ডে, আমরা ওইটার ওপরে আমরা আরপিএফ, বিএসএফ এবং কনসার্ন এরিয়াগুলোতে আমরা নিয়ে আমাদের 30 তারিখে অ্যান্টি ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং ডে আমরা দিল্লিতে বড় করে সকলকে ডেকে কোন কোন স্পটে আমরা কাকে নিয়ে কিভাবে কাজ করে কিভাবে মিনিমাইজ করবো। তবে এটা তো কেবলমাত্র কমিশনের দায়বদ্ধতা নয়, সারা রাজ্যে যত মানুষ আছে, মহিলা আছে, পুলিশ আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রশাসন আছে, মন্ত্রী আছে, প্রত্যেককে এগিয়ে আসতে হবে। একদম দিদি, ধন্যবাদ আপনাকে। রেস্কিউ কত বছর করব,
হ্যাঁ, এটা তো খুব বড় সমস্যা, এটা তো খুব অর্গানাইজ ক্রাইম। এটা শুধু এইখানে হচ্ছে সেইটা না, অল ওভার মানে ইন্ডিয়াতে হচ্ছে। কিন্তু সোর্স পয়েন্ট কোথায় আছে, ডেস্টিনেশন কোথায় আছে? এই জায়গাটা তো আমাদের যে জায়গাতে আমরা আছি এখান থেকে এত মানে মেয়েরা যাচ্ছে, কেন যাচ্ছে? তো একটা টি গার্ডেন বেশিরভাগ তো আমরা টি গার্ডেন থেকে আছি, জলপাইগুড়ি হোক, দার্জিলিং ডিস্ট্রিক্টে হোক না। তো যে টি গার্ডেন কন্ডিশন খারাপ নাই, মানে খারাপ আছে, যার জন্য মানে সেরকম কোনো অপরচুনিটি নাই জবের। এখানে যে ড্রপ আউট আছে ওদের জন্য তো আরও নাই। তো করবে কি? তো নিজেকে তো বাঁচতে হয়। এই সিচুয়েশনের মধ্যে যে ট্রাফিকার আছে ওরা মানে নোট করে সেভাবে ওদেরকে কথা বলে মানে ওদের মাইন্ডটাই ওয়াশ করবে। তো সে সময় আমরা বললে কিন্তু ওরা আমাদের কথাটা বিশ্বাস করবে না। কিন্তু একটা ট্রাফিকার এজেন্ট ও যেভাবে স্বপ্নটা দেখাচ্ছে না, ওইটার মধ্যে ওরা উড়ে যাচ্ছে। যে কথা আমরা বলছিলাম বারবার সাধারণ মানুষের কাছে, আমরা যে খবর নিয়ে এসেছিলাম যে উত্তরবঙ্গে একটা বড় অংশে অনাহার রয়েছে, কাজ নেই, এবং তার ফলে নারী পাচার খুব সহজ হয়ে গেছে এবং একটা চক্র কাজ করছে। কি টোপ দেওয়া হচ্ছে? তাদেরকে অর্থের লোভ দেখানো হচ্ছে, তাদের চাকরির লোভ দেখানো হচ্ছে, তাদের পড়াশোনার টোপ দেওয়া হচ্ছে, এবং তাতে প্রায় 600 জন মেয়ে এখনো পর্যন্ত পাচার হয়ে গেছে। এই মুহূর্তে টিভি9 বাংলা এ খবর ব্রেক করছে এবং টিভি9 বাংলার এই খবর সম্প্রচারের পরেই কমিশন নড়ে চড়ে বসেছে এবং কমিশন ধারাবাহিকভাবে পদক্ষেপ করবে, এমনটাই আশ্বাস আমরা অর্চনা মজুমদারের কাছ থেকে পেলাম এবং সেই খবর আপনাদেরকে দেখাচ্ছি। এবং ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করা হয়েছে, তদন্ত করছে রেল পুলিশ। এই মুহূর্তের আপডেট দেখুন, যে খবর আমরা দেখিয়েছি এবং আমরা দেখাচ্ছিলাম, লাগাতার দেখাচ্ছিলাম, তার কারণ যাতে এই সামাজিক সুরক্ষার নামে যারা এই চক্র চালাচ্ছে তারা কারা, তারা যাতে সামনে আসে, এই চক্র যাতে বন্ধ হয় সেই পদক্ষেপ করার চেষ্টাই টিভি9 বাংলা করে আসছে। এবং এই টিভি9 বাংলার খবরের জেরেই কমিশন নড়ে চড়ে বসেছে এবং তারা পদক্ষেপ করবে, ধারাবাহিক পদক্ষেপ করবে, এই আশ্বাসও তারা আমাদের দিয়েছেন। অন্তত এই চক্র বন্ধ হোক, এই নারীরা সুরক্ষিত থাকুক, এটাই চায় টিভি9 বাংলা। নারী পাচারের করিডোর, তার মানে শিলিগুড়ি ট্রেনিং সেন্টারের আড়ালে এখনো পর্যন্ত 600 মেয়ে পাচার অন্তত পক্ষে। রেল পুলিশ সূত্রে কিন্তু এই চাঞ্চল্যকর দাবি করা হচ্ছে। গত পরশু উত্তরবঙ্গ থেকে ভিন রাজ্যে পাচারের পথে এনজেপি স্টেশন থেকে 56 জন মহিলাকে উদ্ধার করে জিআরপি। আর তদন্তে তারপরই একের পর এক তথ্য সামনে আসছে। এ ঘটনায় আগেই গ্রেফতার ছত্তিশগড়ের বাসিন্দা বিজেন্দ্র প্রতাপ সিং। শিলিগুড়িতে নারী পাচার কাণ্ডে গ্রেফতার বেড়ে 6। तो यहाँ से लड़कियों को काम में भेजा जाता है? नहीं काम नहीं, पहले 3 महीना कोर्स चलता है। 3 महीना कोर्स चलने के बाद तब ये लोग को यहाँ से बेंगलोर भेजा जाता है, ठीक है, जॉब के लिए बस। और यहाँ कागज पत्र सब कुछ है सर, गवर्नमेंट का कुछ अप्रूवल तो होगा, सब कुछ है सर। कुछ भी नहीं है, पुलिस बोल रहा है। पुलिस कुछ नहीं बोल रहा है सर। हाँ। तो ठीक है, पुलिस से पहले बात कीजिए, क्लियर हो जाए, उसके बाद हाँ, हम लोग पुलिस जवाब बोल तो रहा है देने के लिए हैं। तो इन लड़कियों को बेचा जा रहा था बोल रहा है हाँ पुलिस। सर, ये तो हम भी सुन रहे हैं कि सर बेचा ही जा रहा था, लेकिन कहाँ बेचा जा रहा था ये भी तो पता करे। इसके पहले कितना बैच चला यहाँ पे सर 8-10, ये तो 13 नंबर बैच। आप जितेंद्र का बीबी है? हाँ, कलकत्ता में रहते हैं आप? कलकत्ता से हैं सर, लेकिन यहाँ पे हम लोग का घर है। आप 20 साल का कागजात, वो कागज निकालिए, वो कागज दीदी, वो कागज निकालिए ना, ओ दीदी, वो कागजात निकालिए, जो कागज आप दिखा रहा था, वो कागजात आप थोड़ा निकालिए ना, वो कागजात आप निकालिए ना, जो कागजात आप दिखा रहे थे वो कागजात आप निकालिए ना, जो मेरे को दिखा रहे थे आप, ये वाला नहीं, वो जो वाला गवर्नमेंट का जो लेटर है, हाँ वो वाला। ये कागजात कौन सा साल का है देखिए तो, 2020 साल का है। ये जो कागज आप दिखा रहा है 20 साल का है ना? ये कौन सा साल है सर? अभी तो हमको जो कागज मिला है सर वही हम शो कर रहे हैं। इसमें लिखा है स्पा के लिए ट्रेनिंग देगा, ठीक है, स्पा के लिए आप ट्रेनिंग देंगे ना, लेकिन आपका हस्बैंड बोल रहा है आप लोगों ने बाइक कंपनी में काम देने के लिए लेके जा रहे थे, उसका कागज कहाँ है सर? देखिए गाली गलौज कर, हमको जाने दीजिए। आप मेरे সেরকম কোনো অপরচুনিটি নাই জবের। এখানে যে ড্রপ আউট আছে ওদের জন্য তো আরও নাই। তো করবে কি?
তো নিজেকে তো বাঁচতে হয়। এই সিচুয়েশনের মধ্যে যে ট্রাফিকার আছে ওরা মানে নোট করে সেভাবে ওদেরকে কথা বলে মানে ওদের মাইন্ডটাই ওয়াশ করবে। তো সে সময় আমরা বললে কিন্তু ওরা আমাদের কথাটা বিশ্বাস করবে না, কিন্তু একটা ট্রাফিকার এজেন্ট ও যেভাবে স্বপ্নটা দেখাচ্ছে না ওইটার মধ্যে ওরা উড়ে যাচ্ছে। উত্তরবঙ্গ থেকে পাচার হয়ে গেছে আজ অব্দি উত্তরবঙ্গ থেকে তো আমি এসে একজাক্টলি ডাটা তো বলতে পারবো না, হ্যাঁ, কিন্তু তাও আমার নলেজে আমি জানি যতটুক এভরিডে মানে 5, 6, 10 মানে এইটা থেকে বেশি হতে পারে। কেন কি আমার সব কেসটা তো আমার কাছে আসছে না, মানে যে আসছে আমাদের কাছে আছে সেই মানে আইডিয়াতে আমি বলতে পারি, কিন্তু অন্য অর্গানাইজেশন আছে পুলিশ কাছে কত যাচ্ছে না যাচ্ছে, তো এভরিডে তো হচ্ছে, এত তো হচ্ছে। আপনারাই 10,000 উদ্ধার করেছেন? হ্যাঁ।